বার্তা দিতে এসেছেন? বাংলা সংস্কৃতিকে ভালোবেসে বাংলায় রাজনীতি করবে, একটা হাজারের মতো ভাষা প্রয়োগ করে নয়, সূচনা মানে বার্তা নয়। আপনি গুগল করে দেখুন, বা কার্যকর্তা লিখলে পরে কোথাও কিছু পাবেন না, কর্মকর্তা কথাটা। তাহলে বাংলায় যেখানে রাজনীতি করবে কথাই আছে জেসমিন দেশি যদাচার, সেটা হচ্ছে না। আমার ভাষা আমার কাছে প্রিয়, তাই আমার ভাষা নিয়ে আমি তো নই। হঠাৎ করে তাহলে বিজেপি পার্টি সে কেন? কারণ বিজেপির মধ্যে এই ব্যাপারটা বেশি দেখেছি। আর হ্যাঁ, তার মধ্যে বিভিন্ন বিভিন্ন পার্টির দেয়াল লিখানো আমরা ভুল দেখেছি। প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নামের বানান ভুল দেখেছি, লক্ষ্মীর ক্ষয়ময়ের স্বর্গগামী হয়েছে সেটাও দেখেছি। কিন্তু যেভাবে বিজেপির পার্টি অফিস থেকে শুরু করে বিজেপির কর্মকর্তারা বাংলা ভাষার প্রয়োগ করছেন এবং বাংলা ভাষার সঙ্গে হিন্দি ভাষা মিশিয়ে এবং তার সঙ্গে ধর্মকে টেনে যেভাবে রাজনীতি করছে, আমার মনে হয় সেটা বাংলার কালচার নয়, সেটা বাংলার রামধনু রংধনু বিষয়টাকে কি সমর্থন করেন? একদম। কারণ রবীন্দ্রনাথ নজরুল যে ভাষা তৈরি করে গেছেন, এই বর্ণপরিচয় থেকে আমরা যে ভাষা শিখেছি, আমরা ছোটোবেলা থেকে যে ভাষা শিখেছি, আমরা বড়রা আমাদের সন্তানকে কিন্তু সেই ভাষায় শিখিয়েছি। এখন হঠাৎ করে আমরা পরিবর্তন হতে পারবো না যে আমাদের নতুন প্রজন্মকে নতুন ভাষা শেখাবো, তাহলে তারা কোথায় যাবে? তাহলে আজকে উদ্যোগ কি নিয়েছেন সেই জন্য? ভাষাকে বাঁচান। ভাষাকে বাঁচান? ভাষাকে বাঁচান। কিসের মাধ্যম দিয়ে? ভাষাকে বাঁচানো এই পড়ার মাধ্যমে। বর্ণ পরিচয় আর সহজ পাঠ। আমাদের ওই বুক সেলফে এই বর্ণ পরিচয় আর সহজ পাঠ থাকে। এবং আজ মঙ্গলবার জঙ্গল কাটার দিন, আমার বাড়ির আগাছাটাই শুধু আমি পরিষ্কার করব, আমার পাশের আগাছাটা আমার পাশের বাড়ির লোক করবে বা অন্য কেউ করবে, সেই মানসিকতা যেন না থাকে, যেন সবাই মিলে আগাছাটা দমন করতে পারি। সেই আগাছাটা মনের হোক, সেই আগাছাটা ভাষার হোক, সেই আগাছাটা অন্য যে কোনো কিছু হোক, থেকে যেন আমরা শুয়ে ফিরতে পারি। আমাদের প্রয়াস। আপনারা বললেন বিজেপির এই ভাষাগুলো উচ্চারণের ক্ষেত্রে যারা আসেন বাইরের থেকে, অন্য রাজ্য থেকে, বা প্রধানমন্ত্রী নিজেও যখন আসেন তিনি বাংলা জানেন না, বাংলা বলার চেষ্টা করেন, সেই সময় হয়তো কিছু ভুল বাংলা বেরিয়ে যায়। দোভাষী রাখুন। আমাদের বাড়িতে যারা নিত্যনৈমিত্তিক কাজ করতে আসছেন, যারা এই সামনে রিক্সা নিয়ে বসে আছেন যে দাদাটি, সেই দাদাটি বাংলাটুকুই জানে, তার পক্ষে অন্য ভাষা জানা সম্ভব নয়। সুতরাং তাদেরও জানতে হবে, কারণ রাজনীতিটা চলে কিন্তু এই খেটে খাওয়া মানুষদের ওপরেই। আজকে আমাদের বেশিরভাগ ভোটার কিন্তু তারাই। সুতরাং তাদেরকে টানতে গেলে পরে, তাদেরকে কাছাকাছি আনতে গেলে পরে তাহলে কিন্তু বাংলা ভাষাকে আত্মস্থ করতেই হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানকার অভিভাবক যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যেন নিজের দলের হোক বা বিরোধী দলের, যে কোনো দলের হয়ে এই ভাষার অপব্যবহারকে বন্ধ করেন। কি দিয়ে আসলেন এবং কি কথা হলো? প্রথমে একটা বাধা সৃষ্টি হয়, একটি তর্ক বিতর্ক হয় যে আপনারা দেখলেন প্রথমে বরণডালা নিয়ে আমাদের তো স্বাগত জানায়নি, যদিও আমরা মেল করেছি। আপনারা বললেন মেলের কি কোনো উত্তর পেয়েছেন? আমরা রাজনীতির একটা সংস্থা মানে কি জানি যে রাজনীতির প্রতিনিধিরা আমাদের বাঁচায়, তারা জনসাধারণের জন্য। এবার তারা কতক্ষণের মেলে রিপ্লাই করবে তার জন্য বসে থাকবে, এমন একজন হতেই পারে যারা চূড়ান্ত বিপদে রয়েছে, সে একটা পার্টি অফিসে ঢুকতে পারবে না। সেখানে আমরা শুধুমাত্র একটা সহজ পাঠ বর্ণ পরিচয় দিতে গিয়েছিলাম, বোমাগুলি নয়। এবং সেখানে আমাকে বলা হয় যে এই বইটা তো আমরা পড়েছি, এটা তো আমাদের আছে। এবার আমার বক্তব্য হচ্ছে এটা যদি পড়েই থাকেন, এটা যদি থাকেই, তাহলে বাংলায় বাঙালি রাজনীতি করতে গিয়ে বাংলা ভাষার এই অবক্ষয় কেন, এবং বাংলা সংস্কৃতিকে আপনারা কেন এখনও আত্মস্থ করতে পারছেন না, আপন করতে পারছেন না, সেইটা তো আমরা আশা করতেই পারি। আজকে শব্দ ব্রহ্ম, আজকে ওনার সঙ্গে আমার শব্দ দাবানলের সৃষ্টি করব, সেই দাবানল কিন্তু একসময় সমাজকে পুড়িয়ে ছাই করে দেবে। সেটা যেন না হয় এবং আমাদের সঙ্গে সবার যেন সক্ষতা বজায় থাকে এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যেন এই থেকে শুরুর থেকে ফেরার পথে এগিয়েছে। আচ্ছা, আপনি কি দিলেন, নিয়েছেন? বই নিয়েছেন? কাকে দিলেন?
কে নিলেন না? তার সাথে নাম আমি জানি না, কারণ উনি প্রথমে এত উত্তেজিত হয়েছিলেন। ওনার নাম জানার আমার প্রয়োজন নেই, আমার কাজটা ছিল ওনাকে দেওয়ার, আর ওনাকে দেওয়ার থেকে ওনার বাড়িতে যে ছোট ছেলে মেয়েগুলো আছে তাদের কাছে দিয়ে দেওয়ার। আচ্ছা, কথোপকথন কি অত্যন্ত শান্তভাবেই হয়েছে? না, একদম উত্তরটা ছিল, ওই জন্যই বললাম শব্দ দাবানোর সৃষ্টি করে যেটা না করলেও হতো। আপনার নাম? স্বর্ণা ভট্টাচার্য। আপনি আমার